আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ফার্ম বিষয়ে বা কৃষি বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমাদের সমাজটা এমনই, শিক্ষিত লোকজনে যদি এই কৃষি সেক্টরে না আসে, তাহলে আস্তে আস্তে আমাদের কৃষি সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। যেমন এখনও আমার বাপ চাচারা কৃষি সেক্টরে আমাদেরই আসতে দেয় না, যে লস করবি, এটা পারবি না। আসলে আমি বলবো, যারা শিক্ষিত ভাই ব্রাদার, তাদের বলবো, আপনারা যদি শুধু চাকরির পিছনে আর বিদেশে যান, তাহলে দেশটা আস্তে আস্তে দেখবেন যে ধ্বংস হয়ে গেছে, বা এই দেশে কোনো কিছুই আর হবে না। যেমন দেশের শিক্ষিতরা যদি এই কৃষি সেক্টরে না ঢোকে বা এই কাজটা না করে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে। আমি এই খামারটা করব, তাই আমার বাপ চাচারা করতে দেবে না আমাকে, যে বলে যে এ হবে না, এ হয় নাকি, তুই বিদেশ যা বা ঢাকা যা, ঠিক আছে। তাই আমি বলবো, ভাই যুবক বা যারা শিক্ষিত আছেন, তারা এই সেক্টরে আসবেন। এটা লাভ আছে, একটু ধৈর্য ধরতে হবে। তাই আমি বলবো, যুবক বা শিক্ষিতরা এই সেক্টরে আসবেন। আপনারা আসলে আরও উন্নত হবে দেশটা। যদি আমার ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। শিক্ষিতরা যদি না আসেন, তাহলে আস্তে আস্তে আমাদের এই কৃষি সেক্টর ধ্বংস হয়ে যাবে। আমার দাবি যে কৃষি সেক্টরে যুবকরা বেশি আসবেন, আর শিক্ষিতরা আসলে আরও উন্নতি করা সম্ভব কৃষি সেক্টর। আল্লাহ হাফেজ।